কপাল। আমরা এমন মানুষরে জান্নাতের রাস্তার কথা জিগাই, জান্নাত কই, এমন একজন মানুষরে জিগাই যার নিজে জান্নাত চিনে না। ওযু নাই, গোসল নাই, ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, মুস্তাহসান নাই, নামাজ রোজা নাই, ইবাদত বন্দিগি নাই। এমন জোটটা বোটটা খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এইরকম মানুষের কাছে আমরা দৌড় দিয়ে গিয়ে ধরি জান্নাতের আশায়, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। চুলে মুলে একটা ফ্যাস লাগাই দিয়া তারে দেখলে বুঝে যায় না এটা কিতা। এ মুস বড় হইতে হইতে তার ঠুট বিষয়টা পাওয়া যায় না, চুলের ভিতরে জট লাগিয়া রয়েছে, লগে দিয়ে আড়ন যায় না। এই দিয়ে আমরা দেশ হইল অলি। নাউজুবিল্লাহ কোন রে, এটি হইল অলি। এটি কি অলির লক্ষণ? শুনেন, কথা শুনেন মন দিয়া। আপনি যদি একজন মানুষকে দেখেন পানির উপর দিয়ে হেঁটে যায়, আপনি যদি একজন মানুষকে দেখেন আকাশ দিয়ে উড়ে যায়, এটা অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল মানুষটা কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় কিনা, ঠিক কিনা? যত বাংলাদেশ যে যত অ্যাবনর্মালের দিকে তাকান মুরব্বী, এই মুরব্বী, বাংলাদেশে যে যত অ্যাবনর্মাল তে হইল এত বড় অলি। যদি কোনো মতো করে সবজি ল্যান্ড হয়ে যায় কেমন যায়, একবারে কাপড় চুপড় খুললে যন্ত্রপাতি বার করে লাইছে। সকলে কয় আরে বাবরে, আরে তার ভিতরে অনেক কিছু আছে। আমি ওই ভিতরে কিচ্ছু না, মানুষের লুঙ্গির ভিতরে যেটা এটা হতে বার করে লাইছে। ঠিক কিনা কন? কতখানা ঠিক কিনা? কেডাই বুঝাইব, কেডাই বুঝাইব কন? আপনি মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে গিয়া অলি হওয়া কোনোভাবেই সম্ভব